আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যদি কোরআন না পেতাম, আমরা যদি রাসূলকে না পেতাম, এই পৃথিবী কেমন হতো? নৈতিকতা কোথায় থাকতো? মানুষের হৃদয় কি আলোর মুখ দেখত? আজকের আয়াত আমাদের এই প্রশ্নের গভীর উত্তর দেয়। সূরা বাকারা ১৫১ যেমন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করেন, তোমাদেরকে পবিত্র করেন, তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেন এবং তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না। একটি আয়াত, কিন্তু এর ভিতরে লুকোনো আছে পুরো মানবজাতির মুক্তির ইতিহাস। প্রথম কাজ, আল্লাহর বাণী শোনানো। আজ আমাদের ঘরে কোরআন আছে, মোবাইলে আছে, সেলফে সাজানো আছে, কিন্তু প্রশ্ন হলো এটা কি আমাদের জীবনে আছে? কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটি দিক নির্দেশনা, এটি আলো, এটি পথ দেখায়, আত্মশুদ্ধির পথ। রাসূল শুধু জ্ঞান দেন। একটা সময় মানুষ কন্যা সন্তানকে জীবিত কবর দিত। অন্যায় ছিল গর্বের বিষয়। কিন্তু সেই সমাজ বদলে গেল, কারণ তাদের অন্তর বদলেছিল। আজ আমাদের সমস্যা কি? হিংসা, অহংকার, রাগ, গীবত, দুনিয়ার লোভ, লালসা। আমরা নামাজ পড়ি, কিন্তু চরিত্র কি বদলাচ্ছে? এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু নিয়ম না, এটা আত্মার পরিশুদ্ধি। কোরআন শুধু তিলাওয়াতের বই না, এটা জীবনের ম্যানুয়াল বা গাইডলাইন। আমরা ডিগ্রি নিতে বছর কাটাই, কেরিয়ারের জন্য রাত জাগি, কিন্তু কোরআন বোঝার জন্য সময় দেই কতটুকু? যে বই আমাদের জান্নাতের রাস্তা দেখায়, তার জন্য কি আমরা সময় রাখি? হিকমা মানে বাস্তব প্রয়োগ। হিকমা কি? হিকমা মানে বাস্তব প্রয়োগ। কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, শত্রুর সঙ্গে আচরণ কেমন হবে, কিভাবে পরিবার চালাবো, মানুষের সঙ্গে আচরণ করবো কিভাবে, এটি হচ্ছে হিকমা। এই শিক্ষা ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। ভাবুন, আপনি এমন এক সমাজে জন্মালেন যেখানে সত্য মিথ্যার পার্থক্য নেই। শক্তিশালী মানেই সঠিক। তারপর একজন মানুষ এলেন, সত্য বললেন, ন্যায় প্রতিষ্ঠা করলেন, হৃদয়কে নরম করলেন। এটা শুধু ইতিহাস নয়, এটা আপনার উপর আল্লাহর বিশেষ দয়া। আপনি মুসলিম পরিবারে জন্মেছেন, এটা আপনার যোগ্যতার কারণ না, এটা আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমত। আমাদের করণীয় কি এই আলোচনা থেকে? এখন প্রশ্ন, আমরা কি করব? ১ নম্বরে হতে পারে প্রতিদিন কোরআন বুঝে পড়া। ৫ মিনিট হলেও পড়ুন, একটি আয়াত হলেও তেলাওয়াত করুন, বুঝার চেষ্টা করুন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, একটির সঙ্গে আরেকটি সংযোগ দেওয়ার চেষ্টা করুন, বুঝার চেষ্টা। একই বিষয়ে অন্যান্য সূরায় অন্যান্য আয়াতেও বর্ণনা করা আছে, সবগুলোকে এক জায়গায় করতে হবে, একটা আকার দিতে। ২ নম্বরে হতে পারে আত্মসমালোচনা। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কাকে কষ্ট দিলাম? আজ আমি কোথায় মিথ্যা বললাম? কোনটা আমার করা উচিত হয়নি? এইসব বিষয় নিয়ে ভাবুন। সুন্নাহর অনুসরণ। পরিবারে নম্রতা, লেনদেনে সততা, মানুষের সাথে সুন্দর আচরণ করা। ৪ নম্বর, জ্ঞান শেয়ার করা। একটি আয়াত শেয়ার করুন, একটি ভালো কথা বলুন। হয়তো আপনার একটি পোস্ট করা জীবন বদলে দিবে। এই আয়াত আমাদের বলে, রাসূল এসেছেন শুধু পড়ানোর জন্য না, বদলানোর জন্য। প্রশ্ন হলো, আমরা কি বদলাতে প্রস্তুত? কোরআন আমাদের ঘরে আছে, এখন দরকার এটা হৃদয়ে আনা। আজ সিদ্ধান্ত নিন, আমি শুধু মুসলিম নামধারী না, আমি কোরআনের মানুষ হব। যদি এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি কোরআনের আলোয় বদলাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।